নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দারুণ সুন্দর রান্নায় সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো খুব সাধারণ একটি রান্না, পালং শাক ভাজা। প্রথমেই আমি রোজের মতন গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেব কড়াই। কড়াই খুব ভালো গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সর্ষের তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার ভেজে নেব আমি কটা কলাইয়ের ডালের বড়ি। বড়ি বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। এবার এই তেলে অল্প একটু লবণ ছিটিয়ে আমি এখানে খুব ছোট ছোট করে বেগুন কেটে রেখেছি। একদম ছোট ছোট টুকরো করে এই বেগুনটা ভেজে নেব। বেগুনটা আমি ঢাকা দিয়ে ভেজে দিয়েছি একদম লাল করে। এবার বেগুনটাকেও তুলে নেব। এবার এই তেলে অবশিষ্ট তেলে দিয়ে দেবো একটা ফোড়ন, শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে। ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এখানে খুব ছোট ছোট করে কেটে রেখেছি ডুমো ডুমো করে আলু। পাতলা পাতলা যত করা যায় ততই ভালো। এই আলুটা আমি দিয়ে দেবো। আলুটাও একটু ভেজে নেব। আলুটাও বেশ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে ধুয়ে বেছে রাখা পালং শাক। এইভাবেই কেটেছি, কারণ বেশি কুচো করিনি। পালং শাক এমনি গলে যায়, যেমন খুশি কাটলেই হয়। এই পালং শাকটা দিয়ে দেবলাম। এবার পালং শাকটা একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো অল্প নুন, আগেও একটু নুন দিয়েছি, আর অল্প হলুদ। এবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। পালং শাক খুব সুন্দর মজে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন, আর পালং শাকও গলে গেছে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আর চিনি। আরেকটু ভেজে নিয়ে শাকটাকে আরেকটু ভাজা ভাজা করে নিয়ে ফিরে আসছি। শাকটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে দেখুন, একদম গলে নরম হয়ে গেছে। এবার দিয়ে দেব এই বেগুন ভাজাটা, দিয়ে আরেকটু ভেজে নেব। বেশ সুন্দর বেগুন, আলু, পালং শাক মিলেমিশে গেছে, আর তেল একদম ছেড়ে দিয়েছে দেখুন, তেল পুরো বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি ওই বড়িটা একটু ভেঙে রেখেছি গুঁড়ো গুঁড়ো করে, এই ভাঙা বড়ি দিয়ে আর একটু মিশিয়ে নেব। খুব ভালো মিলেমিশে গেছে দেখুন বড়ি, আলু, বেগুন। এবার গ্যাস অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। তৈরি হয়ে গেল পালং শাক ভাজা। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু, ভালো লাগলে অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।